বেরিয়ে আয়। আরে জমিদার বাবু বসেন বসেন। খাজনার টাকাটা নিয়ে আয়। টাকা পয়সা এখন নাই তো বাবু। এই রনি, ওর ঘরে যা আছে সব মুচ্ছি ফেলি দে বাইরে। ঠিক আছে বাবু। বাবু বাবু এগুলো ফেলবেন না বাবু, এগুলো আমাদের শেষ সম্বল বাবু, এগুলো ফেলবেন না। ঠিক আছে ফেলবো না, তাহলে খাজনাটা দি দে। বাবু এবার তো জমিতে ফসল হয়নি, আমরা কোথায় থেকে খাজনা দেব? বাবু আপনাদের দুটো পাথারি বলছে, আপনারা এগুলো ফেলবেন না। মা গো মা, আমার সাইকেলটা ভেঙে গেল মা। তুই কাঁদিস নি মধু, তুই চুপ কর, আমি তোকে নতুন সাইকেল কিনে দেব। রনি ধর শালাকে, ও যেমন খাজনা দিতে পারেনি, ওর যেহেতু 10 শতক জমি আছে, ওই জমি আমার নামে লিখে নেবো সব। বাবু আমার ওই জমিটুকুনো সম্বল, আপনি কেড়ে নেবেন না বাবু, আপনি কেড়ে নেবেন না। এই শালা এগুলো সাইন কর। না না না, আমি সাইন করব না। না বাবু আমি সাইন করব না। এই শালা তো বাংলা কথা শুনবে না। এই ওর ছেলেকে লিয়াই তো, ওর ছেলেকে এমন কেলানো কেলা, ও সাইন করতে বাধ্য হবে। বাবু আমি আপনার পা ধরে বলছি বাবু, আপনি আমার ছেলেকে ছেড়ে দেন, ও তো কোনো দোষ করেনি বাবু, ও না বললো মরে যাবে বাবু, ছেড়ে দিন আমার ছেলেকে। তোর ছেলেকে তো ছেড়ে দেবো, তো স্বামীকে বল সইটা করে দিতে। ওগো আমাদের জমি দরকার নাই গো, তুমি সই করে দাও, নাহলে আমি আমার ছেলেকে পাবো না গো, আমার ছেলেকে ওরা মেরে ফেলবে গো, আমার ছেলেকে ওরা মেরে ফেলবে। দেন বাবু দেন, দেন কোথায় থেকে দেন, আমি সব কিছু সই করে দিয়ে দেন বাবু দেন। পানি পানি, আমি পানি খাবো, আমার খুব পানি তেষ্টা লেগেছে। ও পানি খাবে তুই? পানি এদালে পানি খা, হাকর হাকর। শালা বলে নাকি জমি দেব না। এই কাজ হয়ে গেছে, চল এখান থেকে। মা গো মা, আমার খুব ব্যথা করছে মা, আমার খুব যন্ত্রণা করছে মা। মধু তুই কাঁদিস নি, ওই শয়তানের বিচার আল্লাহ ঠিক করবেই করবে। তুমি কাঁদো না গো, তুমি কাঁদো না, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আব্বু আর মার জন্য খুব মনটা খারাপ করছে, বাড়িতে কিছু হলো নাকি, এক কল ফোন করি। ওগো এ দেখো সুজন ফোন করেছে, লেও। হ্যাঁ বাবু ভালো আছিস তো? হ্যাঁ মা আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ মধু আমরা ভালো আছি। মা তোমার গলাটাও যেমন লাগছে কেন, কি হয়েছে সত্যি করে বলো। কই না তো মধু, কিছু হয়নি। মা তুমি অন্য কাউকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমাকে না, বলো মা তোমাদের কি হয়েছে। তাহলে শোন বাবু কি হয়েছে। ঠিক আছে মা, আর আমি পড়াশোনা করব না, এ দেখো আমি বাড়ি যাচ্ছি, ওই শয়তান জমিদার খেয়ে আমি দেখে নেব। না বাপ তুই পড়াশোনা কর, বাড়ি আসবো বললে হবে? আমাকে কি করে পড়াশোনা করবা বলো তো, যেটুকুন আমাদের নামে জমি ছিল সেইটাও তো ওই জমিদার লিখে নিয়েছে, ওই জমিদার খুব বেড়েছে, আর বার আমি কমাবো। সুজন, ও সুজন তুমি দাঁড়াও, আমার সঙ্গে কথা না বলে তুমি চলে যাচ্ছ যে? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না কেন? তুমি জানো তোমার আব্বু কি করেছে? কেন? আমার আব্বু কি করেছে? তোমার আব্বু আমাদের বাড়ি গিয়ে সবাইকে মারধর করেছে, আর আমাদের নামে যেটুকুন জমি ছিল তোমার আব্বা জোর করে লিখে নিয়েছে।
সুজন তুমি চুপ করো। তুমি আমার আব্বুর নামে বদনাম করবা না। শোনো, আমার আব্বুর নামে যদি তুমি বদনাম করো তাহলে এর ফল কিন্তু আর ভালো হবে না। সত্যি কথা বলছি বলে তোমার গায়ে ফুসকা পড়েছে। যাও তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞাসা করো গা কি করেছে আমার বাপ মার সঙ্গে ব্যবহারটা। তোমার বাপকে জিজ্ঞাসা করো গা। তুমি যদি আর একবার আমার আব্বুর নামে বদনাম করো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব। তোমার বাপ গরিবের রক্ত চুষে চুষে খায়। তুমি একটা গুন্ডা মস্তানের মেয়ে, তুমি আমাকে কি ব্রেকআপ করবা? আমি তোমাকে ব্রেকআপ করে দিলাম। আরে যা যা, তোর মতন 10টা ছেলে আমার পেছনে ঘুরি ঘুরি বেড়ায়। আমি তো ওদেরকে পাত্তা দিইনি, আর তুই তো কোথাকার কে? আর তুই বলিস আমাকে ব্রেকআপ? এই রানী, তোর মন ভারী কেন? তোর কি হয়েছে? তুই জানিস সুজন আমার আব্বুর নামে খুব বদনাম করেছে, তাই আমি ওকে ব্রেকআপ করে দিয়েছি। শোন রানী, সুজনের সাথে ব্রেকআপ করি তুই খুব ভুল করিসি। কেননা তোর আব্বা লোক হিসেবে ভালো না, আর সুজন যেটা বলেছে সেটা আমি নিজের চোখে দেখেছি, এইটাই সত্য। শোন বিন্দি, তোরা যতই বলিস আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি বিশ্বাস করব না। ঠিক আছে, তোকে সময় আসলে আমি দেখিয়ে দেব। আমাদের নামে রিপোর্ট জানাস থানায়, মার শালাকে। ও আ আ আ আ বাবু লাগে, বাবু আছে, বাবু আ আ আ। আব্বু, তুমি এভাবে ছেলেটাকে মারাধরা করছো কেন? ছেলেটা যে মারা যাবে। এই রনি, এই জানোয়ার, তোর বাপের বয়সের লোককে তোর মারতে হাত কাঁপছে না? আব্বু, তুমি এই ছেলেটাকে ছেড়ে দাও। তুই জানিস না মা, এই লোকটা আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল, ও ধরা পড়ে গিয়েছে তো তাই ওকে একটু ভয় দেখাচ্ছি। আব্বু, এবার তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে মা, ঠিক আছে, তুই ভিতরে যা, আমি ছেড়ে দিচ্ছি। শোন, এইসব ব্যাপারে আমার মেয়ে যদি তোকে কিছু জিজ্ঞাসা করে তাহলে তুই মুখ খুলবি না, আর যদি তুই মুখ খুলেছিস তাহলে তুই ভালোভাবে বুঝতে পারছিস আমি কি করব। কিরে, খাজনার টাকা এত কম কেন? এত কম হওয়ার তো কথা না। জমিদার বাবু, খাজনা সবাই দেয়নি। দেয়নি মানে? না দিলে জোর করে নিবি, আর যদি তাও না দেয় তাহলে পিঠের ছাল তুলে নিবি। বাবা, এইটাই তোমার আসল চেহারা। সুজন তো তাহলে ঠিকই বলেছিল, ওকে আমি ভুল বুঝেছিলাম। তুমি তো একটা গুন্ডা মস্তান। এই চুপ কর, তুই যা বুঝিসনি তা নিয়ে কথা বলবি না। আমি কিছু বুঝিনি। গরিব মানুষদের পেটে লাথি মেরি তুমি তাদের মুখের খাবার কেড়ে লিছো। এই যে অ্যাশ করি বেড়াচ্ছি, 30 দিনে মাস, 20 দিন তো শপিং এ যাচ্ছি শপিং করতে। টাকাটা কোত্থেকে আসে তুই কি জানিস? তোমার এই পাপের টাকা আমার চাই না। তোমার ওই টাকাতে মানুষের অভিশাপ লেগে আছে। তুমি যে আমার আব্বা সেটা ভাবতে আমার ঘৃণা লাগছে। আরে যা যা, তুই কি ভাবলি সেটা জেনে আমার লাভ নেই। সুজন তো তাহলে ঠিকই বলেছিল, আমি ওকে একবার ফোন করি। কি ব্যাপার, অনেক দিন পর রানীর ফোন? হ্যাঁ রানী বলো। সুজন, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আব্বার মুখোশ আমি ধরে ফেলেছি। তুমিই ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। রানী,
কেউ কোনোদিনও প্রেমিকার বাবার নামে দুর্নাম করতে পারে না। আমি তোমাকে সঠিকটাই বলেছিলাম। আজ তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। সুজন, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে তুমি তোমার আপন করে নাও। এই তো সুযোগ এসেছে, আমার আব্বার আমি প্রতিশোধ নেব। কি হলো, তুমি কথা বলছো না? আরে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বিকাল 4টের সময় তুমি আমার সঙ্গে পার্কে দেখা করো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জমিদার বাবু, আপনার মেয়ের সাথে ওই ছোট লোকের বাচ্চা সুজনকে কথা বলতে দেখলাম। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে বলে নাকি কথা? এই চল সবাই ওই ছোট লোকের বাচ্চাকে ওইখানে কবর দিয়ে দেবো।